সংগ্রামী ভাইরা, মা বোনেরা, আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের 13শ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন জন্য উনি বলেছেন। সেই জন্য আমরা হাতীবান্ধা উপজেলায় আমাদের যে হাতীবান্ধা পাটগ্রামের যে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় সহ হাতীবান্ধা উপজেলার 12টি ইউনিয়নের আয়োজক সদস্য সচিব এবং আমরা যারা সমন্বয়কের দায়িত্বে আছি, আমরা একটা মত বিনিময় সভা করছি। সেই সভার মাধ্যমে আমাকে বড়ঘাটা ইউনিয়নের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে, সমন্বয়কের প্রতিনিধি দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য আমি বড়ঘাটা ইউনিয়নে আপনাদের সঙ্গে এই মত বিনিময় সভা করার জন্য আসছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে আমাদের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় দীর্ঘ 16-17 বছর এই আমরা যে এই বসে খোলা মাঠে কথা বলতেছি, সেটা কিন্তু 16-17 বছর কিন্তু এই কথা বলার অধিকার ছিল না। আমরা যেখানে ছিলাম 10 জন লোক, সেখানেই মনে করেন বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ সেখানে হামলা করতো। আমরা 10টা মানুষ একখানে বসে এরকম স্বাধীনভাবে কথা বলতে পারিনি। আমাদের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় আপনারা জানেন 2018 সালে এই জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষী প্রতীকে নির্বাচন করেছিল। কিন্তু আপনাদের 7 নম্বর ওয়ার্ড তো দূরের কথা, বড়ঘাটা ইউনিয়নে উনি দাঁড়াইতে পারেনি, সেটা আপনারা ভালো করে জানেন। কি জন্য দাঁড়াইতে পারেনি সেটা আপনারা ভালো করে জানেন। কারণ বিগত সরকারের যে নির্বাচনগুলো হয়েছিল, সে নির্বাচনগুলো আপনি আমি কেউ ভোট দিতে পারি নাই। আমরা যদি ভোটের সেন্টারে যাইতাম তাহলে বলতো যে ভোট হয়ে গেছে, আপনারা চলে যান। আপনারা কেউ কি ভোট দিতে পারছেন? তাইলে আপনারা জানেন যে এজন্য আমাদের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় এত কাছাকাছি আপনাদের সাথে সমন্বয় বা কথাবার্তা বলতে পারেনি। এজন্য আপনাদের কাছে আমাদের পাঠাইছে উনি যে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। কারণ হাতীবান্ধা পাটগ্রামের 20টি ইউনিয়নে ওনাকে যাইতে হয়, ওনার 20টি ইউনিয়নের মানুষের সঙ্গে ওনাকে কথা বলতে হয়। এজন্য হয়তোবা আপনাদের সামনে দেখা হতে পারে, না হতে পারে, এজন্য আমরা আসছি আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন 2014 সালের নির্বাচন কিরকম হয়েছে, 2018 সালের নির্বাচন কিরকম হয়েছে, 2024 সালের নির্বাচন কিরকম হয়েছে আপনারা জানেন না? তো সামনে যে নির্বাচন হবে, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে সামনের যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে একটা কঠিনতম নির্বাচন। সেই নির্বাচন 6টা গুন্ডা 9টা হুন্ডা আর ওই নির্বাচন নয়। এই নির্বাচনটা হবে কি, মানুষের সঙ্গে যারা ব্যবহার ভালো করে, মানুষের সঙ্গে যারা আচরণ ভালো করে, মানুষকে যারা কাছাকাছি টানতে পারবে, সেই নির্বাচন হবে। আর ওই দিনে নির্বাচন শেষ হয়ে গেছে। এজন্য আমরা যারা 7 নম্বর ওয়ার্ডে আছি, আমরা যারা বিএনপির কর্মী সমর্থক, আমরা যারা বিএনপি যারা নেতৃত্ব দেই, আমি মনে করি আপনারা সবাই মানুষের কাছে যাবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষকে গিয়ে সালাম বিনিময় করবেন, ভালো ব্যবহার করবেন এবং ধানের শীষ মার্কায় ভোটটা চাবেন। ভাই, এই কাজটা করা যাবে না ভাই? তো আমি আশা করব আমাদের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের জন্য আপনারা সবাই এই কাজটা করবেন। কারণ মানুষের সাথে ভালো ব্যবহার ছাড়া আর ওই দিনের ভোট আর নাই। এখন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষের সমর্থন আদায় করতে হবে। আমি আরেকটা কথা বলি যে আপনারা যদি কেউ আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, কোনো অঙ্গ সংগঠনের নেতারা যদি কোনো আপনাদের সাথে খারাপ আচরণ করে, আপনাদের সাথে কোনো অসদাচরণ করে, কোনো চাঁদাবাজি করে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ সেই ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। এবং আর এখানে আমি বলি যে এখানে যদি কোনো সনাতন ধর্মাবলম্বী ভাইরা আছেন, হিন্দু ভাই মা বোনরা আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা দীর্ঘচিত্তে আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন। আপনাদের যদি কোনো ক্ষতি হয়, যেখানে আপনাদের ধান ধরবে, সেখানে আমরা রক্ত দেবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সবার বাংলাদেশ, এই বাংলাদেশ প্রতিটা মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশ সবার বাংলাদেশ, এটা প্রতিটা মানুষের, সবাই এই বাংলাদেশের নাগরিক। আমরা এই বাংলাদেশ সবার অধিকার, সমান অধিকার। এখানে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, এই ভেদাভেদ নাই। এটা সবাই আমরা বাংলাদেশি, এই ভেদাভেদ এখানে
আমরা সবাই বাংলাদেশি। তো আমি আশা রাখবো যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের ব্যারিস্টার হাসান উদ্দিন প্রধান মহোদয়কে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং যে মানুষটা দীর্ঘ 16-17 বছর এই আপনার ভোটের অধিকার আদায়ের জন্য, এই আপনার গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য আমাদের সাথে দীর্ঘ 16-17 বছর আপনার সাথে রাজপথে ছিল এবং যখন এইখানে আমাদের যে বন্যা এলাকা আছে যেখানে বন্যা হয়েছিল উনি বন্যাত্ম মানুষের মাঝে ছিল, যেখানে শীত হয়েছে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে এবং সামাজিক যে কোনো কর্মকাণ্ডে ওনার পদচারণা ছিল 17 বছর। আপনারা জানেন যে অনেক নেতা আছে, আজকে অনেকে প্রার্থী হয়েছে, তারা কিন্তু 5 তারিখের পরে, তারা 5 তারিখের আগে কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। 5 তারিখের পর অনেক নেতা হাজিবান্ধা প্ল্যাটফর্মে গজাইছে, কিন্তু 5 তারিখের আগে যখন আমরা মামলা ঝামেলায় ছিলাম, যখন আমরা বিপদে ছিলাম, তখন কিন্তু আমরা কেউ এলাকায় তাকে কেউ পাইনি। আমি জানি আমার নেতা ব্যারিস্টার হাসান উদ্দিন প্রধান মহোদয় উনি শুধু বিএনপির মামলা নয়, উনি আওয়ামী লীগ থেকে শুরু করে জামাত ইসলামের অনেক মামলায় উনি জামিন করাইছেন। যে মানুষটা ওনার কাছে সাহায্য সহযোগিতার জন্য গেছে ওনাদেরকে উনি খালি হাতে ফিরে যায়নি, যাকে যেভাবে পায় সেভাবে সাহায্য সহযোগিতা উনি করেছে। সংগ্রামী ভাইরা, আমি কথা দীর্ঘায়িত করবো না, কারণ আমি হাতিবান্ধা থেকে আসতে অনেক লেট করেছি, এজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে বসে আছেন আমাদের জন্য, এজন্য আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, আপনারা জানেন। আমার নেত্রীর জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ দান করে আবার আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। আপনারা জানেন যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে ইনশাল্লাহ। সেজন্য আমরা বড়কথা ইউনিয়নে একটা মত বিনিময় সভা করছি। মত বিনিময় সভার পর আপনাদের আমরা আইডি কার্ড সংগ্রহ করছি এবং আইডি কার্ড সংগ্রহ যাচাই বাছাই আমরা শেষ করছি এবং এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি আমরা গঠন করব। সেই ওয়ার্কিং কমিটিতে আমাদের যেমন পুরুষ ভাইরা থাকবে, আমাদের কিন্তু মা বোনরাও থাকবে। আমরা 40 জন মা বোনকে রাখবো এবং পুরুষ রাখবো আমরা 120 জন। সেই ওয়ার্কিং কমিটি আমাদের যে 7 নম্বর ওয়ার্ড আছে, আপনার 7 নম্বর ওয়ার্ডে যে ওয়ার্কিং কমিটি আমরা করব সেই ওয়ার্কিং কমিটিতে আমরা 7 নম্বরে শুধু কাজ করবেন। এখানে বেশি কাজ করতে হবে না, কারণ আমরা যদি 10টা গ্রুপ করি, 10টা গ্রুপ করে আমরা 5 ভাগে ভাগ করি, 5 দুগুণে 10, আমরা 2টা গ্রুপকে প্রতিদিন বাইর করব। সেখানে আমরা শুক্র এবং মঙ্গলবার আপনাদের যদি হারের দিন, সেই আমরা 2 দিন আপনাদের এখানে কাজ বন্ধ রাখবো। আর বাকি যে 5 দিন আমরা 2টা করে গ্রুপকে প্রতিদিন করে কাজে লাগাবো। সেই 2টা করে গ্রুপ যদি কাজ করে তাহলে আমাদের কয়দিন কাজ করতে হবে? 1 দিন কাজ করতে হবে, 1 দিন। কারণ 5টা গ্রুপ করব, 5 দিন কাজ করবে, তাহলে আপনি সপ্তাহে 1 দিন কাজ করবেন শুধু। এই কাজটা করা যাবে না? আমি জানি এই বড়কথা ইউনিয়নের যারা আপনারা আছেন, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবেসে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসে, আমাদের নেতা দুলু ভাইকে ভালোবাসে, রাজীব ভাইকে ভালোবাসে এবং ধানের শীষে ভালোবাসে। আপনারা যে এই যে আজকে এই যে শীতের রাতে এখানে আছেন, আপনাদের আমি অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ এই বড়কথা ইউনিয়ন, আপনারা জানেন যে বড়কথা ইউনিয়ন একটা, এখানে আমাদেরই মন্ত্রী ছিল, এখানে হাতিবান্ধা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, তারপরে যে আপনারা ধানের শীষকে ভালোবাসে এতদিন 16-17 বছর আপনারা নির্যাতিত, নিষ্পেষিত, অর্থনৈতিকভাবে পঙ্গুত্ব হয়েছেন। এজন্য আমরা আপনাদের কাছে ঋণী। তো আপনারা এতদিন দীর্ঘ 16-17 বছর আপনারা ধানের শীষের পক্ষে থাকেন, দীর্ঘ 16-17 বছর আপনারা বিএনপির সাথে পক্ষে থাকেন, আর আগামী 2 মাস আপনারা একটু যদি কাজ না করি তাহলে কি আমাদের ফসল উঠবে? আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, তা আজকে ডিসেম্বর মাসে 5 তারিখ, আজকে 6 তারিখ, তাহলে আর মাত্র 2 মাস। আমরা 2 মাস কাজ করব, আমরা আমাদের প্রার্থীকে বাম্পার ফলন দেব। এই কাজটা করা যাবে না? তো আমি আশা রাখবো এই বড়কথা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড যেন সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে জিতিয়ে ব্যারিস্টার হাসান উদ্দিন হাতকে শক্তিশালী করে আগামী সংসদে ওনাকে যেন আমরা পাঠিয়ে দিতে পারি।